রামিসা ধর্ষণ হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে নেওয়া হয়েছে সিএমএম আদালতে। সেখান থেকে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান জনি। জানতে চাই যে বিকেলে অভিযোগপত্র দাখিলের কথা আর অভিযুক্ত দুজনকে আদালতে তোলা হয়েছে, এ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাকিব, ধন্যবাদ। আমি ঠিক যেভাবে বলছিলাম, আসলে রোববার বিকেলের মধ্যেই অভিযোগপত্র সিএমএম আদালতে দাখিলের কথা রয়েছে এবং আমরা যতটুকু জেনেছি যে এখানে প্রধান অভিযুক্ত যিনি সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তারকে এখানে নিয়ে আসা হয়েছে এবং সোহেল রানাকেও দুটার ভিতরে আসলে নিয়ে আসার কথা রয়েছে এবং অভিযোগপত্র দাখিলের পরেই আসলে বিচারকের যে বিচার কার্য আসলে সেটি আমরা ঠিক জানতে পারবো। তবে তার আগে আমরা যতটুকু জেনেছি যে গত বুধবার প্রধান অভিযুক্ত যিনি সোহেল রানা আছেন, তিনি তার যে ঢাকা মেট্রোপলিটন যে ম্যাজিস্ট্রেটের আদালত আছে সেখানে বিচারকের যে খাস কামরায় তিনি আসলে তার জবানবন্দি দিয়েছেন এবং সেখানে তিনি স্বীকারোক্তি দিয়েছেন। প্রথমে তিনি ইয়াবা সেবন করেন এবং পরবর্তীতে তিনি শিশু রামিসাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। আমরা আসলে যতটুকু ইতোমধ্যে জেনেছি যে আসলে এই বিচার কার্য দ্রুত সময়ে সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে আসলে বলা হয়েছে এবং সেই অনুযায়ী পুলিশ তার মোটামুটি প্রশাসনিক যে কার্যক্রম সেটি আসলে এগিয়ে নেওয়া হচ্ছে এবং আমরা যতটুকু জেনেছি আজকে সকালের ভেতরে পুলিশ যে এই বিচার কার্যের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার বেশ কিছু কারিগরি কাজ তারা এগিয়ে নিয়েছে এবং আমরা অপেক্ষা করছি এখনো পর্যন্ত সিএমএম আদালতে আমরা সর্বশেষ তথ্য জানতে পারবো যদি এখানে তাদেরকে তোলা হয় এবং সেই অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র দাখিলের পরে আমরা আসলে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। সাকিব। কামরুল হাসান যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার সবশেষ তথ্য।